দেখো বাপু, বেশি সাজা দেওয়ার আগে আমি আমার মনের কথাটা কয়ে নি। কাল যখন আমি এই মন্দির প্রতিষ্ঠার সময় এসেছিলাম না, তখন ওই গঙ্গার ঘাটে আমার সঙ্গে রানীমার দেখা হয়ে গেছিল। বামুনেরাই তো কয়েছিল এই কৈবেত্যের মন্দিরে পুজোয় আসতে নেই, খেতে নেই। তাই তো আমি এদিক পানে আসিও নি, খাইও নি। এই কথাগুলোই আমি রানীমাকে কয়ে ফেলেছিলাম। দেখো তেনাকে রাজি করাতে পারো কিনা। কৈবেত্য তৈরি মন্দিরে কি তিনি কাজ করতে চাইবেন? আচ্ছা, আমি কি করে জানবো কও দেখি যে উনি রানীমা? উনি তো সাদা শাড়ি পরেছিলেন। রানীরা যে ওরকম সাদা শাড়ি পরে তা তো আমি জানতাম না। আমি তো ভেবেছিলাম রানীরা গয়নাগাটি পরে থাকে, সেজে গুজে সিংহাসনে চেড়ে থাকে। এখন তোমরা আমাকে যা সাজা দেবে দাও দেখিনি বাপু। আচ্ছা মথুর, তুমি কি এনাকেই এই মন্দিরের দায়িত্ব দেবে বলে ভাবছো? বাহ, ওকে সাজা দিতে হবে না? শোনো ঠাকুর, আমরা তোমাকে এখানে আটক করলুম। তুমি রানীমাকে যা বলেছো, রানীমা খুব কষ্ট পেয়েছে। তাই এর সাজা তো তোমাকে পেতেই হবে। ও, কষ্ট পেয়েছেন বুঝি? আগো, আমি ইচ্ছে করে কাউকে কষ্ট দিতে চাইনি গো। ও সেজে বাবু, তুমি রানীমাকে ডাকো, আমি তার কাছে মাপ চেয়ে নিচ্ছি। না না, শুধু মাপ চাইলে হবে না, তোমাকে আমাদের মন্দিরে তোমার দাদাকে সাহায্য করতে হবে। এর জন্য তুমি মাসিক বেতন পাবে। আমাদের মন্দিরে তোমাকে চাকরি করতে হবে, বুঝতে পেরেছো? রানীমার সাজা এমনই হয়। যে মানুষ সরল মনে মনের কথা বলতে পারে তাকে রানীমা শ্রদ্ধা করেন, এই আমি জানি। কি সাজা পছন্দ তো? না না গো, না, আমাকে এমন সাজা দিও নে গো। আমাকে চাকুরের কথা বলো নে। আমি মরে যাবো গো সেজে বাবু, আমি মরে যাব। আমি কি করে পালাই? আমি পালাই, আমি পালাই। ও দাদা গো, দাদা বাঁচাও গো, বাঁচাও। বলুন দেখি আটামশাই, আমি তোকে চাকুরি দেবার কথা বলেছিলাম। সকলে তো মাসিক বেতনই চায়। চাটুজি মশাইও খুশি হতেন, চাকুরির কথা শুনে পালিয়ে গেল। ওকে বোঝা দেখছি বড় কঠিন। মথুর, তোমাকেও যে আমি ঠিক বুঝতে পারছি না ভাই। কেন জানি না মনে হচ্ছে রামকুমার বাবুর এই ভাইয়ের প্রতি তোমার
এক প্রকার টান তৈরি হয়েছে, কিন্তু এর আগে কোনো ব্রাহ্মণের দিকে তোমাকে এইভাবে ঝুঁকে পড়তে তো আমি দেখিনি। এই পথ দিয়েই নদীর ঘাটে পৌঁছে যাব, তারপর সেখান থেকে নৌকো ধরে সোজা দক্ষিণেশ্বরের মন্দির। আগে পৌঁছোই, তারপর দেখবে মায়ের সে কি রূপ, যেন সাক্ষাৎ জগৎ জননী। ঠাকুরমশাই, হ্যাঁ। আমি আপনার মুখে সব শুনে মানত করলুম মা ভবতারিণীর কাছে যে বিন্তির বিয়েটা ঠিক হয়ে গেলে আমি পুজো দেব তেনার চরণে। সত্যি একদিনের মধ্যে যে বিন্তির বিয়েটা পাকা হয়ে যাবে তা আমি ভাবিনি। মায়ের কি অসীম কৃপা, এটুকু আমি বুঝেছি। ঠাকুরমশাই, ওই লাল পোশাক পরা পূজারীরা আমাদের দিকে অমন করে তাকিয়ে আছে কেন? হ্যাঁ, তাই তো। আমি শিবানন্দ ব্রহ্মচারী, নিত্য মায়ের পুজো করি। আপনারা কি দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা ঠাকুরমশাই, আমাদের কি কোনো দোষ হয়েছে? ওই মন্দিরে যে পা রাখবে তারই দোষ। ওই মন্দিরে যাওয়া মানে পাপ, মহাপাপ। মায়ের কোপ নেমে আসলো বলে। তারানাথ, আগে এসো। আসুন গুরুদেব। ওনারা তো যেতে বারণ করে গেলেন, এখন কি হবে? ও বাবা, মামারাই কোন মন্দিরে কাজ নিয়েছে? এইসব কি হচ্ছেটা কি? যাকগে বাবা, আমি হৃদয়নাথ চাটুর্যের সামান্য মানুষ, আমার একখানা কার্যটা নিয়ে কথা। পাপ্পুনি দেখে আমার কি কাজ? কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই বাবু। আগে তো সোজা মন্দিরে যাই, তারপর না হয় সুযোগ সুবিধা বুঝে এসব নিয়ে কথা কইব মামাদের সাথে। দিদমা, 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 শিবানন্দ ব্রহ্মচারী আর ছয়ানার জমিদারের লোকেরা চতুর্দিকে ঢেড়া পিটিয়ে প্রচার করছে যাতে দক্ষিণেশ্বরের মন্দিরে কোনো ভক্ত পুজো দিতে না আসেন। কি কইছো কি বাবা? কে শুনেছে এসব কথা? দিদমা, অনেকেই শুনেছে। আমি আগে বাবা মশাইয়ের কাছে যাইনি, তোমার কাছেই আগে এলো। তুমি বলো কি করবো? কাল তো দ্বারোদ্ঘাটনের সময় শিবানন্দ ব্রহ্মচারীর লোকেরা কাউকে মন্দিরে আসতেই দেবেন না। এই মন্দির প্রতিষ্ঠা হলেও কোনো ভক্ত এখানে আসবে না। ভক্তরা বর্জন করবে এই দেবালয়। তোমরা হয়তো ঠিক কথাই কইছো বাবা। দিদমা, 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 আমার মনে হয় আমাদের বাবা মশাইকে একবার জানানো উচিত। আমি এখনই দেখছি। না দ্বারিকা, বাবা মশাইকে জানালে বাবা মশাই এক্ষুনি রেগে উঠবেন, হয়তো লেটেল নিয়ে ছুটবেন শিবানন্দ ব্রহ্মচারীর ডেরায়। গোপাল ঠিক কথাই কয়েছে দ্বারিকা। আমাদেরকে একখানা কাজ করতে হবে, জায়গায় জায়গায় নেটেল বাহিনী নিয়োগ করতে হবে। ভক্তদের আসতে কেউ বাধা দিলে নেটেলরা যাতে তাদেরকে সাহায্য করতে পারে। আর এই কাজখানা খুব গোপনে করতে হবে। আমি চাইনি কোনো রক্তারক্তি কাণ্ডি ঘটুক। এমনিতেই ছয়ানার জমিদাররা আমার অনেক কালের শত্রু, তারা কিছুতেই চুপ করে বসে থাকবে না। খুব সাবধানে আমাদেরকে এগোতে হবে। আর এই বিষয়ে কোনো কথা কাউকে কইবার কোনো প্রয়োজন নেই। অনেক সত্যতা হয়েছে, আর এসব একদম ভালো লাগছে না। দিদমা, তুমি চিন্তা করো না, আমরা দেখছি, সব ব্যবস্থা করছি। সাবধানে কিন্তু বাবা। চল দ্বারিকা। মহেন্দ্র, মহেন্দ্র, তুমি এই দিকটা একটু সামনে নাও। হ্যাঁ, গোপাল কিন্তু এসে পড়েছে। আমি ওদিকটায় আছি, তুমি দেখো। খুলে দাও। কি ব্যাপার মহেন্দ্র দাদা, তুমি এখানে কি করছো? কি করছিলাম সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে ভূপাল? আমি দিদমার সাথে কথা বলতে এসেছিলাম। আজ মেশুবাবু আমাকে সবার সামনে জেরা করেছে, যা নয় তাই বলে আমাকে বদনাম করেছে। আর সেসব শুনে দিদমা আমার সাথে খারাপ আচরণ করছে। মহেন্দ্র দাদা,
পরে পরে এই নিয়ে কথা বলো তুমি দিদমার সঙ্গে। দিদমার এখন মন মেজাজ ভালো নেই, অনেক রকম সমস্যা চলছে। তুমি দয়া করে এই নিয়ে এখন দিদমাকে কিছু বলতে যেও না, এটা আমার অনুরোধ। চল দ্বারিকা। লোক পাঠিয়ে খবরখানা বাড়ুজ্যিতে দিতে হবে যে রানীমা লেঠেল বাহিনী লাগিয়ে ভক্তদের আনানোর ব্যবস্থা করছে। আপনার অনেক ক্ষমতা, অনেক, কিন্তু তা মা ভবতারিণীর থেকে বেশি নয়। স্তব্ধ হও। মূঢ়মতি, শিবানন্দ ব্রহ্মচারীকে ব্রহ্মময়ী মায়ের বিষয়ে জ্ঞান দিচ্ছ? এত বড় আস্পর্ধা! তোমার ধারণা নেই দীর্ঘদিন সাধনা করার ফলে একটা মানুষ কত বড় ক্ষমতার অধিকারী হয়। অনেক অনেক অনাচার করেছ। আপনার দ্বারা যে মহা অনাচার হয়েছে, মা কালীর রক্ষক হিসেবে আমি তাতে মায়ের অপমান দেখছি। আর আমার মাকে যে অপমান করে তাকে আমি মৃত্যুদণ্ড দেই। আমি আপনাকে দণ্ড দিচ্ছি রানী রাসমণি, মৃত্যুদণ্ড। আমি শিবানন্দ ব্রহ্মচারী আদেশ দিচ্ছি এই অনাচারী নারীকে পুড়িয়ে তার পাপের সাজা দেওয়া হোক। যাতে করে কেউ কোনোদিন মায়ের মন্দির নিয়ে ছেলে খেলা করার সাহস না পায়। বারুজি মশাই, আগে ব্রাহ্মণ জমিদার হিসেবে এটা আপনার পবিত্র কর্তব্য। কি হলো বারুজ্জে মশাই? দাঁড়িয়ে রইলেন কেন? আসুন, আদেশ করুন আপনার নবদের। আমিও জানতে চাই আমার অন্তিম কাল সত্যি এসেছে কিনা। কি হলো? আসুন। নিশ্চয়ই নিশ্চয়ই। কিরে, নিজের কানে শুনলি তো ওই রানী কি বলছে? আর হাঁ করে দাঁড়িয়ে থেকে করবিটা কি? এবার অধর্মের বিরুদ্ধে ধর্ম রক্ষার পালা। আর একটা কথা মনে রাখিস, এ কাজে কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই। যা, এগিয়ে যা। চলো, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা।
যান বোঠান যান, দাদার সঙ্গে আপনার স্বর্গেই দেখা হবে। অনেক পুণ্য করেছেন আপনি, আপনার সেই পুণ্যের ফলে আমি এবার রসে বসে থাকব। আপনার কারবার, সম্পত্তি, মন্দির আমি দেখব। জয় মা ভবতারী, জয় মা ভবতারী, তোমার যা ইচ্ছে তাই হোক মা। আমি যে আজ নিজেকে তোমার পায়ে সঁপে দিয়েছি, তোমার যা ইচ্ছে তাই হোক। এর অর্থ হলো নিষেধাজ্ঞা অমান্য করে সবাই দক্ষিণেশ্বরের মন্দিরে গেছে। দ্রুত এর প্রতিকার করতে হবে। তারানাথ, আগে আটকাও, সবাইকে আটকাও। এই ভক্তরা যদি দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছে যায় তাহলে আমাদের বিধান ওরা আর মানবে না। আটকাও সবাইকে। আমি শিবানন্দ ব্রহ্মচারী আদেশ দিচ্ছি, এই অনাচারী নারীকে পুড়িয়ে তার পাপের সাজা দেওয়া হোক। কেন সকলের মধ্যে এত হানাহানি মা? তোমার বাসস্থান নিয়ে এত আপত্তি কিসের? কেউ তো তোমার কথা ভাবছে না, সকলে শুধু নিজের মানের কথা, নিজের স্বার্থের কথা ভাবছে। গুরুদেব, আমাদের ওপর কি আদেশ গুরুদেব? সবাইকে নিয়ে শ্মশানে জড়ো হও। আজই এর প্রতিকার করতে হবে। যথা আজ্ঞা গুরুদেব। এই এসো সবাই আমার সঙ্গে। আপনি কোথায় ছিলেন মল্লিক মশাই? রানীমা সেই কখন রওনা দিয়েছে, এখনো দক্ষিণেশ্বরের মন্দিরে এসে পৌঁছননি। আর ওদিকে ব্রাহ্মণেরা তো সকলকে শাসিয়ে চলেছে। কি হলো মল্লিক মশাই? সেজবাবু, রানীমা। মা, মা, আপনি এখানে? আপনি মন্দিরে যাননি? আপনি কাউকে কিছু বলে বেরোলেন না? আপনার তো শত্রু কম নয়। আপনার যদি কিছু হয়ে যায় আমি কি জবাব দেবো সকলকে? আপনি কেন কাউকে কিছু বলে না বলে এভাবে বেরিয়ে পড়েন বলুন তো? কি কাকে রক্ষে করবে তুমি মতুর? কাকে রক্ষে করবে? এই সমাজের প্রতি আমার সত্যি ঘেন্নে ধরে গেছে, জানো তো? ঘেন্নে ধরে গেছে। চয়নির জমিদার আর শিবানন্দ ব্রহ্মচারী মিলে এই মন্দিরকে অভিশপ্ত প্রমাণ করার জন্য আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন মতুর। মা, এ কি বলছেন আপনি? ঠিকই কইছি আমি, ঠিকই কইছি। এরকম কাণ্ডে আগেও একবার ঘটেছিল, তখনও কেউ এসে আমাকে রক্ষে করেছিলেন। এবারও তাই। তার মানে মতোর আমার জীবন শেষ হওয়ার সময় এখনো আসেনি, কিন্তু আমি একখানা কথা বুঝতে পারছি না, জানো তো? বা কেন আমাকে বারবার রক্ষে করছে? কেন? শুধু এই সমাজের কালো কুৎসিত দিকগুলো দেখাবার জন্য? যখনই আমি ভাবছি
অনাথ জমিদার কি করে খবর পেলেন যে আমি এত রাতে ওই পথে মন্দিরের দিকে আসছি? তখনই আমার বুকখানা কেমন কেঁপে কেঁপে উঠছে, জানতো মতন কেঁপে কেঁপে উঠছে। এর অর্থ কেউ খবরখানা দিয়েছে, এটাই তো। গোপাল, বাবা মশাই, লিঠেল দল জড়ো করো। আজ বাণুজ্য মশাই যদি গর্তের মধ্যেও ঢুকে থাকেন, আমার হাত থেকে পার পাবেন না। কিছুতেই। মতন মতন আমার কথা কানে শোনো, যেও নে মতন। গোপাল, এক করে তোমার বাবা মশাইকে আটকাও, দেখো যেন কোনো রক্তারক্তি কান্ডি না ঘটে, তাড়াতাড়ি যাও। দিদমা তুমি মন্দিরেই থাকো। মল্লিক মশাই, আপনি এদিকটা একটু দেখুন, আমি বাবা মশাইয়ের সঙ্গে যাব। অনেক হয়েছে দিদমা, এবার তো মুখোমুখি হতেই হবে। আমি বাবা মশাইয়ের সঙ্গে একমত। দাসু দাদা, রেটেল দল জড়ো করো, চলো। মল্লিক মশাই, আপনি ওদের সাথে। আমি দেখছি। মা বাবা তারিনি আর কত, মা আর কত? এসব কি কোনোদিনও থামবে না মা, কোনোদিনও থামবে না। আর কত? মশাই, দরজা খুলুন। মথুরবাবু, আপনি কিন্তু আর এক পাও এগোনোর চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আমি আপনাকে গুলি করে মারবো। সে ক্ষমতা আপনার নেই বাণুজ্য মশাই। সে ক্ষমতা যদি আপনার থাকতো, তাহলে আপনি সরাসরি আমার মুখোমুখি হতেন। এভাবে লুকিয়ে চুরিয়ে রানীমাকে পুড়িয়ে মারার চেষ্টা করতেন না। শুনুন বাণুজ্য মশাই, আমি এখানে রক্তারক্তি করতে আসিনি। রানীমার নিষেধ আছে। আমি শুধু একটা কথা জানাতে এসেছি, রানীমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা বন্ধ করুন। আমি যদি এর পরে ষড়যন্ত্রের গন্ধটুকুও পাই, তাহলে নিজে এসে সবকিছু শেষ করে দেব। রানীমাও আমাকে আটকাতে পারবেন না। মহেন্দ্র, মিশুবাবু, বাবা মশাই, তুমি সেদিন বলছিলে না আমি শুধু ভোপাল আর দ্বারিকার কথা ভাবি, তোমার আর যদুর কথা ভাবি না? আর যদি ভোপাল বা দ্বারিকাই কাজ করত, তোমার জায়গায় থাকতো, তাহলে আমি শুধু একখানা চড় মারতাম না, চাপও মারতাম।
জানতাম তুমি একখানা ষড়যন্ত্র করছিলে, কিন্তু এই ষড়যন্ত্র যে এই আকারে আমি বুঝিনি। আপাতত আমি এই বিষয় নিয়ে কারোর সাথে কথা বলবো না, কেউ কিছু জানতে পারবে না, কিন্তু আমার নজর তোমার উপর থাকবে মহেন্দ্র। নেহাত তোমার বাবা মশাইকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখি, না হলে আজ আমি গোপাল, মহেন্দ্রকে যান বাজারে নিয়ে যাও। মহেন্দ্রদা, তুমি এমন কাজ করতে পারলে? তোমার একটুও বাঁধলো না, তুমি দিদমাকে বিপদের মুখে ঠেলে দিলে। কি করে পারলে বলো তো? আচ্ছা মা, কি দরকার বলো তো আবার এত ঘটা করে দ্বার উদ্বোধন করার? তুমি এরকম জেদ করতে থাকলে চারিদিকে তো তোমার শত্রুর বাড়বে বই কমবে না। মন্দির তো প্রতিষ্ঠা হয়েছে মা, এটা নিয়ে তুমি খুশি থাকো নে। একবার ভেবে দেখেছো মা, যদি সত্যি এরপর মন্দিরে ভক্তরা না আসে তোমার মান থাকবে? আমরা নিচে যাই পদ্ম, আমার জামাইয়ের সাথে কিছু কথা কইবার আছে। এসো। মা, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে কাউকে কিছু না বলে কিংবা লেঠেল না নিয়ে বাড়ি থেকে বের হবেন না। কখন কি হয়ে যায় সেটা কি বলা যায়? আর অঘটন যদি হবার থাকে সেটা তো বলে কেউ আসবে না মা। আর মথুর কোথায়? শুনলাম নাকি ছয়ানি জমিদারের সঙ্গে তার হাতাহাতি পর্যন্ত হয়েছে। এসব কেন হচ্ছে মা? আমি কিন্তু এসবের একদম পক্ষপাতিত্ব করি না। মথুর, এই তো মথুর। মথুর নৌকার কোন খোঁজ পাওয়া গেল? না মা। কিসের নৌকো মা? একদল তীর্থযাত্রী নৌকো করে এই মন্দিরে আসছিলেন পুজো দিতে, মাঝপথে তাদের নৌকো নিখোঁজ হয়ে যায়। সে কি? শিবানন্দ ব্রহ্মচারীর লোকজন এটাই রটি বেড়াচ্ছেন যে এই মন্দির অভিশপ্ত, তাই এমনটা হয়েছে। আর যে এই মন্দিরে আসবে তার এমনই বিপদ হবে। আসলে তারা মাকে শেষ করতে চেয়েছিলেন। সেটা না করতে পেরে নিরীহ তীর্থযাত্রীদের আটক করেছে, যাতে সকলে ভয় পায়। মধুর, এত সব কথা তোমাকে কে বললে? শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় নিজেই এসেছিলেন এবং নিজেই এই কথা বলেছেন যে তীর্থযাত্রীদের তিনি আসতে দিচ্ছেন না। মথুর, আমি বলি কি, এসব কাজ তুমি একা করতে পারবে না। নাতিদেরকেও ডাক দাও তুমি, আর তাদেরকে বুঝিয়ে দাও কাকে কোন দিশে যেতে হবে। মা, অপরাধ নেবেন না, একটা কথা বলবো। আমার মনে হয় এইসব করে খুব একটা লাভ কিছু হবে না। তার চেয়ে আপনি বরং গুরুদেবকে কিংবা রামকুমার বাবুকে একবার বলুন না শিবানন্দ মহাশয়ের সাথে এক কথা বলতে। মানে যদি না বাবা রামচন্দ্র, এতেও কোনো না ভাবেনি। আমি তো নিজেই ব্রহ্মচারী ঠাকুরকে কয়েছিল যা প্রায়শ্চিত্তি করার প্রয়োজন আমি করব। তিনি যেন শুধু নিরীহ ভক্তদেরকে ফিরিয়ে দেন।
তিনি যে হার জিতের খেলায় মেতে উঠেছেন, তাই তেনাকে যোগ্য জবাব দিতেই হবে। তিনি কোনো ভক্তদেরকে এই মন্দিরে আসতে দিচ্ছেন না, কাউকে নয়। না, এ আর মেনে নেওয়া যায় না। মতুর, তুমি নাচিদেরকে কয়ে দাও কালকে কোন কাজ করতে হবে। আর শোনো, ময়নকেও ডাক দাও, কেমন? বলছি পদ্ম, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। মিশুবাবু, আমি জানতাম তুমি একখানা ষড়যন্ত্র করছিলে, কিন্তু এই ষড়যন্ত্র যে এই আকারে আমি বুঝিনি। না মা, মহেন থাক, আমি অন্যদের বলছি। কেন ময় নয় কেন? এখন তো দেখছি আমার মন সকলের সামনে চক্ষুশূল হয়ে গেছে। এই জন্যই তো সে মাঝে মাঝে বেপথে চলে যায়, এইসব অবহেলার কারণেই তো। দেখেছো তো মা, ময়ন হচ্ছে এ বাড়ির বড় নাতি, কিন্তু এখন তো দেখছি তারই কোনো মান নেই। আমি এলাম মা। মা, মথুর দাঁড়া, কি হয়েছে বলো তো? তুমি মহেনকে সাথে নিতে চাইছো না কেন? মহেনকে কিছু করেছে? তুমি কিছু শুনেছো? কিছু হয়নি আটামশাই, কিছু হয়নি। কিছু হয়ে থাকে তুমি আমাকে বলো, আমার জানাটা দরকার। আটামশাই, এখন এসব ভাবার সময় নয়। এখন আমাদের মন্দিরে কেন কেউ আসছে না সেটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। যদি কেউ না আসে তাহলে মায়ের মুখে চুনকালি পড়বে, সেটা হতে দেওয়া যায় না। মা, আর কতক্ষণ আমাদের এভাবে এখানে থাকতে হবে মা? বলো না। কি করে জানবো মা? ও ঠাকুরমশাই, মা কি আমাদের প্রার্থনা শুনবেন না? জানি না মা, অনেক বড় মুখ করে রানীমার মন্দিরের কথা তোমাদের বলেছিলাম। এখন আর কিছু বলার মুখ নেই আমার, কিছু বলার মুখ নেই। মুক্তি দাও, মুক্তি দাও। কিসের আলো? আলিয়া নয় তো? সর্বনাশ করেছে। রক্ষে করো মা, রক্ষে করো আমাদের সবাইকে, রক্ষে করো মা। मुखे दिव्ये कालिका
महाघोरे मूढमाला प्रलम्बिते सर्वे लम्बोदरे घोरे कालिकायै नमोऽस्तुते। মা কেউই তো আসেনি আরতির জন্য, এবার কি করবে কও দেখি? কার দাঁড়ে ছুটবে তুমি? মতো এ কি হলো বাবা? মা কি তবে জাননি মায়ের কাছে ভক্তরা আসুক? মা কি শূন্যি মন্দিরে বিরাজ করবেন নাকি? নাকি আমারই কোনো দোষ ছিল? মা আপনার কেন দোষ হবে? আপনার কোনো দোষ নেই। আপনি ভাববেন না মা, মল্লিক মশাই তো দাঁড়িয়ে আছেন। সুজিবাবু, এই তো। হ্যাঁ মল্লিক মশাই, বলুন বলুন, কি খবর? কেউ এসেছেন? না সুজিবাবু, দ্বারে কেউ আসেনি, কেউ নেই। মা, টাউন মশাইরাও তো সব বেরিয়ে এসেছেন। আরতির সময় তো হয়ে গেছে, কি করবে কিছু ভেবে দেখেছো?